শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি বানিয়েছি ক্যাপসিকামের পকোড়া করিয়া যতন। আজ বানাবো ক্যাপসিকামের পকোড়া। তার জন্য ক্যাপসিকামগুলোকে এরকম ছোট ছোট সরু সরু করে কেটে নিয়েছি আর অল্প একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। যতক্ষণে ওটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ বেসন নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর ম্যাগি মশলা একটুখানি দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। ক্যাপসিকামের পকোড়াগুলো দেখতে ভীষণ সুন্দর হবে। দেখুন ঠিক এইরকম ভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এরকম ঘনত্বে। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। বেসনের ব্যাটারে দিয়ে নিয়ে ক্যাপসিকামগুলোকে আমি দিয়ে নিয়েছি। এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন অবধি আমি ভেজে নেব। এই রেসিপিটি আমার ছোটো মাসির থেকে নেওয়া। ছোটো মাসির বাড়িতে যাওয়ার পরে গরম গরম এই ক্যাপসিকামের পকোড়া আমাদেরকে বানিয়ে দিয়েছিলেন। ক্যাপসিকামের বড়াও বলতে পারেন। ক্যাপসিকামের পকোড়াগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দুটো ক্যাপসিকাম ছিল, সেই দুটো ক্যাপসিকামকে কেটেই এতগুলো বড়া হয়েছে। পান্তা ভাতই হোক বা মুড়িই হোক, সকালে জলখাবার জমে যাবে এই ক্যাপসিকামের বড়া খেয়ে। সত্যি বন্ধুরা, খেতে ভীষণ সুস্বাদু হয়। দুটোর সাথেই সত্যি ভীষণ সুন্দর লাগবে। আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।